তো হ্যালো বন্ধুরা, চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমরা সরল সুদ কষা অঙ্কগুলো করব ক্লাস 10-এর। তো চলো আমরা কষে দেখি 2-এ চলে যাই। তো এখানে আমরা অঙ্কটি করব, ঠিক আছে। তো আমাদের সুদ কষার অঙ্ক করতে গেলে প্রথমে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আই সমান PTR/100। এটা হচ্ছে সরল সুদ কষার অঙ্কর সূত্র। সরলটা দিয়ে কিন্তু প্রায় সব অঙ্কই হবে। তো এইটা কিন্তু মনে রাখবে, আই সমান PTR/100, যেখানে হচ্ছে আই সমান হচ্ছে সুদ, আই সমান সুদ, পি সমান কি, পি সমান হচ্ছে মূলধন, পি সমান মূলধন, টি সমান কি, টি সমান হচ্ছে টাইম বা সময়, টি সমান সময়, আর সমান হচ্ছে সুদের হার, কত পার্সেন্ট সুদের হার, 10%, 20%, ওই আর মানে হচ্ছে সুদের হার, আর মানে সুদের হার, ঠিক আছে। দেখতে পাচ্ছ IPTR এর মান পেয়ে গেলাম, মানে কি জিনিস আর PTR কি সেগুলো লিখে নিলাম। এবং 100টা তো হচ্ছে এর অঙ্কর সূত্র, এটা অঙ্কর সূত্রতে 100 থাকবেই, ঠিক আছে। তো এবার আমরা অঙ্কতে চলে যাব সরাসরি। চলো কষে দেখি 2-এর একের অঙ্কটা করে দেখি আমরা। তো কি বলেছে এখানে, বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 1500 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তো আমরা 1 নম্বর অঙ্কটা করব। এখানে বলছি দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে ব্যাংক থেকে এত টাকা ধার নেয়। প্রথমে আমরা লিখে নিই কত টাকা ধার নেয়, সেটা লিখে নিই, পিটা লিখে নিই প্রথমে, কত টাকা। এটা হচ্ছে মূলধন, যেটা দেওয়া আছে এটাই মূলধন। তাহলে পি সমান মূলধন আমরা জানি, তাহলে পি সমান 1500, এই 15000, ঠিক আছে। এবং আর হচ্ছে সুদের হার বলে দিয়েছে, সুদের হারে এত পার্সেন্ট সুদের হারে, মানে সুদের হার মানে হচ্ছে আর সমান হচ্ছে 12%। এবং সময় মানে টি, সময় বলে দিয়েছে 4 বছরের জন্য বলেছে, মানে 4 বছর। তোমরা কিন্তু পুরো কথাটা লিখবে এবং ব্র্যাকেটে PTR দিতে পারো। এবার বার করতে কি বলেছে, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। কত টাকা সুদ দিতে হবে, সুদ বার করতে বলেছে, মানে সুদ সমান হচ্ছে আয়কে সুদ বলা হয়। তো আয় মানে হচ্ছে ইন্টারেস্ট, মানে এটা হচ্ছে সুদ। আয় বার করব, তাহলে সূত্রটা লিখে নিই, আয় সমান PTR/100। আর বাদি আয়ের কোনো মান নাই, আই থেকে যাবে এখানে, সমান পি এর মান আছে 15000, 15000 ইন্টু, এ ফাঁকে কিছু চিহ্ন নাই মানে ইন্টু হয়ে আছে, ইন্টু টি হচ্ছে সময় মানে 4 বছর, আর মানে সুদের হার কত পার্সেন্ট আছে, 12%, বাই 100। এর শূন্য কেটে দেবো, দুটো হয়ে গেল। বা দিয়ে 150 ইন্টু 4 ইন্টু 12 গুণ করো, দিয়ে এখানে বসাবো, সমান 7200। দেখতে পাচ্ছ এটা কিন্তু বেরিয়ে গেল, সমান 7200 বেরিয়ে গেল। এবার আমরা উত্তরটা লিখে দেবো, অর্থে 4 বছর পর ওই টাকার জন্য তাদের 7200 টাকা সুদ দিতে হবে। হয়ে গেল আমাদের একের অঙ্ক। এখানে দেখতে পাচ্ছ 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে হিসাব করে লিখি, নির্ণয় করি। 2000 টাকা সুদ, এখানে কিন্তু সুদ বার করতে হবে, মানে আয় বার করতে হবে, আগের অঙ্কর মতনই আয় বার করতে হবে। এখানে মূলধন বলে দিয়েছি 2000 টাকা, আর বলে দিয়েছি কিন্তু সুদের হার 6%, কিন্তু টাইমটা কিন্তু বছর আকারে দেয়নি, কিন্তু এটা কিন্তু আমরা বছর আকারে করতে পারবো না, এটাকে আমরা দিন বার করে নিতে হবে, কেননা 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বলেছে। তো এইখানে তোমরা দিন সংখ্যাটা বার করে নাও। এর অঙ্ক 2005 সালের 1
জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত মোট দিন সংখ্যা সমান। আমরা প্রথমে কি করব, 2005 সাল কিন্তু লিপ ইয়ার নয়, 4 দিয়ে ভাগ করলে যাবে না। তো জানুয়ারি হচ্ছে 31 তারিখ, 31 তারিখে জানুয়ারি মাস হয়ে গেল। ফেব্রুয়ারি হচ্ছে 28 দিনে হয়, 29 দিনে হয়। যেদিন যখন লিপ ইয়ার হয় তখন 29 দিনে হয়, কিন্তু যেহেতু 2005 সালকে 4 দিয়ে ভাগ করলে মিলবে না, তাই এই বছরটি কিন্তু লিপ ইয়ার নয়, তাই এটা হবে 28 দিনে হবে। মার্চ হবে 31 দিনে। এপ্রিল হবে 30 দিনে। এবার হবে মে কিন্তু বলেছে 27 পর্যন্ত, মানে 27 দিনের দিন কিন্তু টাকাটা তুলে নেওয়া হচ্ছে, তাহলে ওই দিনে সুদ কিন্তু পাবে না, তাই এইটা হবে 26 করতে হবে। 26 দিন সংখ্যা ওটা যোগ করে নাও। দিন সংখ্যা ওটা যোগ করলে হয় কিন্তু 146 দিন। মানে কিন্তু এটা সময় বেরিয়ে গেল, আগে বছর আকার ছিল, ওটা বছর আকারে নেই, তাহলে এইটা হচ্ছে টি, টাইম বেরিয়ে গেল। পি হচ্ছে মূলধন। কি বলা আছে এখানে? মূলধন বলা হচ্ছে কিন্তু 2000 টাকা। পি সমান 2000 টাকা। আর এখানে সুদের হার আছে 6%। তাহলে এবার আই বার করতে হবে, অতএব আই সমান PTR/100, সূত্র বসালাম, বা দিয়ে আই সমান পি এর মান বসাও 2000 ইন্টু টি হচ্ছে 146 দিন, 146 দিন ইন্টু আর হচ্ছে 6%, নিচেতে 100 আছে, এখানে কিন্তু আর একটা জিনিস আসবে, নিচেতে কিন্তু একটা গুণ করতে হবে, সেটা হচ্ছে 365। কেন করলাম? কেননা আগের বার কিন্তু বছর ছিল, যখনই দিনে থাকবে তখনই এটা দিন বার করা আছে, তাই এখানে কত দিনে বছর হয়? 365 দিনে বছর হয়, তাই এটা 365 হবে। এখন যদি আমরা মাসে বার করতাম, যদি 5 মাস 6 মাস করতাম, তাহলে কিন্তু মাসে বছর হয় 12 মাসে। মাস বার করলে মাস, 12 মাস, দিন বার করছি, তাই 365 দিন এক বছরে। আর বছর থাকলে কিছুই করার দরকার নেই, 1 বছর, ঠিক আছে, মানে কিছুই করার দরকার হয় না। কাটাকাটিটা সামান্য ভুল হয়েছিল, তো চলো আমি দেখাই। হলো এই 0 কাটলো, 20কে কাটা যাচ্ছে 5 4 20, এদিকে 5 4 20 কাটতে পারবো, এবং 365কে কাটবো, তাহলে হয়ে যাবে আমাদের 73, এবং 73 একে 73 কাটলে এইখানে হয়ে যাবে আমাদের 2, তাহলে 4 × 2 × 6 সমান কত তোমরা করো তো? 4 × 8 6 48, ওই আই সমান 48। এবার উত্তর লিখে দাও, 2000 টাকার সুদ 48 টাকা। হয়ে গেল আমাদের অঙ্কটা। তো এরকমভাবে অঙ্কগুলো করবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। এইটা আমার ফার্স্ট ভিডিও, তাই বেশি অঙ্ক করলাম না, জাস্ট 2টো অঙ্ক করলাম, তোমাদেরকে আমি দেখালাম যে তোমরা কিছু বুঝতে পারো নাকি। যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, এবং পাশে থাকবে, অনেক সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই।